একটি খবরে নজর রেখে আজ দ্বিতীয়বার সুজিত বসুকে ইডির দপ্তরে তলব। জানা যাচ্ছে সূত্রের খবর, দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তলব। আগেও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়েছে ইডির কর্তারা। বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে দ্বিতীয় তলবে তিনি সাড়া দেবেন কিনা সে প্রশ্নটাও থাকছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আজ দ্বিতীয় তলব, তিনি কি সাড়া দেবেন? দেখো, দুটো ছবি সামনে আসছে। সুজিত বসু এর আগের দিন উনি এসেছিলেন, তিনি আইনজীবী দুটো পর্বে তার জিজ্ঞাসাবাদ হয়েছিল। দ্বিতীয় পর্বে আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। বেশ কিছু ডকুমেন্টস তিনি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসারদের হাতে দিয়ে গেছেন। তার বয়ান নথিবদ্ধ করা আছে একজন সাক্ষী হিসেবে, এবং সেই বয়ানকে এক্সামিন করে ইডি কর্তারা বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে তাকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। এবং আজ সেই দিন যেদিনকে তাকে তলব করা হয়েছে। এখন যে তথ্যটা সামনে আসছে যে তিনি ইতিমধ্যেই একটি বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছেন, ফলে তিনি আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দপ্তরে আসবেন কিনা তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। তবে ইডি কর্তারা যারা জানতে চাইছেন যে পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই দুটি ক্ষেত্রে 250 জন প্রাথমিকভাবে যে কর্মীদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল তখন তিনি দায়িত্বে ছিলেন, অর্থাৎ পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং তার অগোচরে এটা হওয়া সম্ভব নয় বলেই ইডি কর্তারা মনে করছেন। সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছিল এবং সেই অর্থটা পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করা হয়েছিল। এটাকে ইডি কর্তারা বলছেন পিওসি, অর্থাৎ প্রসিড অফ ক্রাইমের মানি। ফলে সেই ক্রাইমের মানি কোথায় কোথায় গেছে, কিভাবে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে, ব্যবসার মুনাফা বৃদ্ধি করা হয়েছে এবং প্রভাবশালী অংশের কাছে আজ তিনি পৌঁছে দিয়েছেন, এই তথ্য ইডি কর্তারা জানতে চাইছেন, যার উত্তর তারা এখনো পাননি। ফলে আজকে কি সুজিত বসু উত্তর দিতে আসবেন, এই প্রশ্নটা এখন বড়সড় হয়ে রয়েছে ইডি কর্তাদের সামনেও। বেশ, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ সত্যজিৎ।